আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা সবার? আমরা নর্মালি এই গরমের মধ্যে এসির পর সবচেয়ে বেশি পারচেস করে থাকি রিচার্জেবল ফ্যান। এবং রিচার্জেবল ফ্যানের মার্কেটটা এত বড় যে এতখানি ফ্যানের মধ্যে কোন ফ্যানটা আপনি পারচেস করবেন সেটার জন্য দ্বিধাদ্বন্দ্বে থাকেন। তো আজকে নিয়ে এসেছি এমন একটি ভিডিও যেটা মধ্যে আপনাকে বলবো যে একটি রিচার্জেবল ফ্যান পারচেস করার ক্ষেত্রে আপনি কোন কোন দিকগুলো খেয়াল করবেন এবং সেগুলোর উপর ভিত্তি করে কিভাবে আপনি আপনার পছন্দের এবং অ্যাকুরেট রিচার্জেবল ফ্যানটি সিলেক্ট করবেন। প্রথম যে পয়েন্টের কথা বলবো সেটা হলো আপনি কি কারণে রিচার্জেবল ফ্যানটা কিনবেন সেটা আসলে খুঁজে বের করুন। আপনি কি কোথাও যাতায়াত করার জন্য বা কমিউটিং করার জন্য রিচার্জেবল ফ্যান কিনবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি পোর্টেবল যে ফ্যানগুলো আছে মিনি হ্যান্ডহেল্ড ফ্যান সেগুলো পারচেস করবেন। আপনি যদি বাসাবাড়ির জন্য নেন, আপনি আপনার বাচ্চার জন্য কি ফ্যান নেবেন, সেটার জন্য মিনি সাইজের যে ফ্যানগুলো আছে লাইক F5 বা F5 Pro এগুলো নিতে পারেন। আপনি এমন একটা ফ্যান দরকার যেটা আসলে স্ট্যান্ড আকারে থাকবে বা একটু উঁচু করা গেলে বা লম্বা করা গেলে সেটা ভালো হয়, তখন আপনি 13P বা আপনি F5 Pro F5 Pro Max এগুলো নিতে পারেন। সো এই টাইপের যে ফ্যানটা, অর্থাৎ আপনি কোন পারপাস আপনি এই ফ্যানটাকে ব্যবহার করবেন প্রথমে সেটা সিলেক্ট করো। পারপাসটা সিলেক্ট করার পর আপনাকে সিলেক্ট করতে হবে আপনার বাজেট। ইয়েস, আমরা মধ্যবিত্ত এবং আমাদের বাজেট কিন্তু একটু টাইট হয়, সুতরাং এমন বাজেটটা সিলেক্ট করবেন যেটার মধ্যে আপনি যে টাইপের ফ্যানটা কিনতে চাচ্ছেন তখন সেই টাইপের ফ্যানগুলো আসলে খুঁজতে থাকবেন এবং রিসার্চ করতে থাকবেন, ইউটিউবে ভিডিও দেখতে থাকবেন, বিভিন্ন গ্রুপে মানে যে রিভিউগুলো আছে সেগুলো দেখতে থাকবেন, দেখে দেন আপনি আপনার বাজেটটা সিলেক্ট করবেন যে হ্যাঁ আমি এই বাজেটের মধ্যে এই ফ্যানটা কিনবো। এরপরে যে জিনিসটা খেয়াল করবেন সেটা হলো বিল্ড কোয়ালিটি। বিল্ড কোয়ালিটি কিন্তু প্রতিটা ফ্যানের টুকটাক ABS প্লাস্টিক হয়ে থাকে, বাট প্লাস্টিকের মানটা কেমন বা এই শক্তপোক্ত আছে কিনা, এটা বিল্ড কোয়ালিটিটা কেমন, এই জিনিসটা বেস করবেন আপনার দামের উপর ডিপেন্ড করে। অর্থাৎ আপনি একটা 2000 টাকা ফ্যান কিনে সেটা তো 7-8 হাজার টাকা ফ্যানের বিল্ড কোয়ালিটি এক্সপেক্ট করতে পারে না। আপনি যে দামে পারচেস করছেন সেই দাম অনুযায়ী এটা বিল্ড কোয়ালিটিকে পারফেক্ট আছে কিনা সেই জিনিসটাতে একটু লক্ষ্য রাখবেন। এরপরে ফ্যানের মূল প্রাণ এর ব্যাটারির দিকে লক্ষ্য রাখবেন, অর্থাৎ কত পরিমাণে ব্যাটারি আছে এই ফ্যানটার মধ্যে সেটা লক্ষ্য রাখবেন। আপনার বাজেটের মধ্যে সবচেয়ে বেশি ব্যাটারি কি দিচ্ছে কিনা সেই জিনিসটা লক্ষ্য রাখবেন। নর্মালি যদি আমরা 2,500 থেকে 3,000 টাকা বাজেটের একটা রিচার্জেবল ফ্যান কিনে থাকি লাইক জিসু লাইভ বা সোলো এগুলা এটার মধ্যে কিন্তু মোটামুটি 4000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি থাকে। তো এটার মধ্যে আপনি যদি কোনো কারণে 6000 মিলিঅ্যাম্পিয়ার নিয়ে আসতে পারেন, মানে পেতে পারেন যে কোনো একটা মডেলে, বা 8000 মিলিঅ্যাম্পিয়ার যদি পেয়ে যান কোনো একটা মডেলে, তখন সেই জিনিসগুলো মাথায় রাখবেন যে এটার ব্যাটারি ব্যাকআপ কত এবং ব্যাটারি কত মিলিঅ্যাম্পিয়ার, সেটা রেটেড ক্যাপাসিটি কত, এগুলো মোটামুটি একটু খেয়াল করবেন। এরপরে সবচেয়ে যে ইম্পর্টেন্ট জিনিসটা হলো সেটা হলো এটার মোটর, যে এটার মোটরটা কোন কোয়ালিটি, এটা কি ব্রাশলেস মোটর না এটা সাইলেন্ট মোটর, এটার আরপিএম কত, এটার আরপিএম কি 3600, এটার আরপিএম কি 4000, 6000, 2000, 2500, কত আরপিএম সম্পর্কিত একটা ভিডিও আমি খুব সামনেই বানাবো যে আরপিএম আসলে জিনিসটা কি। তো এই আরপিএম এবং মোটর টাইপ বা মোটরটা কি পরিমাণের শক্তিশালী বা মোটরটা কোন টাইপের মোটর, সেটা কি দীর্ঘস্থায়ী হবে কিনা সেগুলোর উপর বেস করে, এবং মোটরটা কি নয়েজলেস কিনা সেগুলোর উপর বেস করে কিন্তু আসলে আপনি আপনার ফ্যানটাকে সিলেক্ট করবেন। এরপরে লক্ষ্য রাখতে পারেন এই ফ্যানটার প্রত্যেকটা ফিচারের দিক দিয়ে, অর্থাৎ এটার কি রোটেশন আছে কিনা, এটার মধ্যে কি মাল্টিটাস্কিং কোনো সুবিধা আছে কিনা, এটার মধ্যে কি টিল্ট আপ অ্যান্ড ডাউনের কোনো সুবিধা আছে কিনা, এটার কি কাভার ডিটাচেবল কিনা, কারণ কাভার ডিটাচেবল থাকলে আপনি খুলে ফ্যান পরিষ্কার করতে পারবেন, ডিটাচেবল না থাকলে কিন্তু সেটা পরিষ্কার করতে পারবেন না। সো এই টাইপের যে ফিচার্সগুলো এগুলো একটু লক্ষ্য করবেন যে এটার মধ্যে টাইমারের সুবিধা আছে কিনা। সো এই ফিচার্সগুলোর দিকে পরবর্তীতে লক্ষ্য করবেন যে বাজেটের মধ্যে যে কি ফিচার তারা প্রোভাইড করছে, তখন আসলে কম্পেয়ার করতে পারবেন আপনার পছন্দের ফ্যানটির সাথে। সর্বশেষ একটা জিনিস খেয়াল করতে পারেন সেটা হলো এটাকে চার্জ দেওয়ার পোর্টটা কি। নর্মালি এখন আমরা প্রত্যেকটা রিচার্জেবল ফ্যানেই টাইপ-সি পোর্ট দেখে থাকি, বাট কিছু ফ্যানের মধ্যে কিন্তু মাইক্রো USB পোর্ট দেখা যায়। সুতরাং যদি টাইপ-সি পোর্ট থাকে সেটাকে একটু প্রাধান্য দেওয়ার চেষ্টা করবেন, কারণ সেক্ষেত্রে চার্জও খুব তাড়াতাড়ি হয় এবং ফাস্ট চার্জিংয়ের সুবিধা আছে কিনা। কিছু ফ্যান চার্জ হতেই মোটামুটি 7-8 ঘন্টা সময় লেগে যায়, আবার কিছু ফ্যান 3 ঘন্টার মধ্যে চার্জ হয়ে যায় ব্যাটারি ক্যাপাসিটি সেম থাকা সত্ত্বেও। সো এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। বাতাস আল্লাহ প্রদত্ত আসলে ন্যাচারাল বাতাসের ফিলটাই অন্যরকম। সর্বশেষ খেয়াল করতে পারেন এর পোর্টেবিলিটির দিকে, অর্থাৎ এটা কি যে কোনো জায়গায় বহনযোগ্য কিনা, এটা যে কোনো জায়গায় আপনি ক্যারি করে নিয়ে যেতে পারবেন কিনা, এটা কি বাসায় যে কোনো জায়গায় রাখা যাবে কিনা, এটা সাইজটা কি পরিমাণে, এই জিনিসগুলো একটু সর্বশেষ খেয়াল করতে পারেন। সো বন্ধুরা, বাজারে কিন্তু এখন অনেক ধরনের রিচার্জেবল ফ্যান পাওয়া যায়। কিছু ওয়েল নোন ব্র্যান্ডের ফ্যান কেনারই চেষ্টা করবেন, কিছু মানে আননোন বা এমন ফ্যানের ব্র্যান্ড আমরা পাই যেগুলো মনে হয় এইসব সিজন আসলেই খুঁজে পাওয়া যায়, আর তার সারা বছর কিন্তু এগুলো সেল তেমন একটা হয় না। সুতরাং একটু ব্র্যান্ডের ফ্যানগুলো কেনার চেষ্টা করবেন। লাইক আমি যদি বলি জিসু লাইফ, মিসলো, অ্যাওই, এগুলোর কথা আমি সবসময় আপনাদেরকে রেকমেন্ড করবো। আরও কিছু ফ্যানের ব্র্যান্ড আছে, হয়তো আমার নাম এখন মনে আসছে না, বাট এগুলো কেনার চেষ্টা করবেন, তাহলে হয়তো বা আপনি মানে প্রতারিত হওয়ার থেকে রক্ষা পাবেন। সো আজকে আমার ভিডিও এই পর্যন্ত। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, কোনো কিছু জানা থাকলে কমেন্ট করবেন। পরবর্তী যে কোনো ভিডিও আসা পর্যন্ত আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফ্যানের রিভিউ আসতেছে। আল্লাহ হাফেজ।